This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক, প্রধান বিচারককে হুমকি মেল, ইমেল পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখার নির্দেশ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক, প্রধান বিচারককে হুমকি মেল। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, দিকে দিকে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে বিচারকদের কাছে এরকম হুমকি মেল আসছে। এটা কি এসআইআর এর এই যে দায়িত্ব দেওয়া হলো বেশ কিছু বিচারককে, তারপরে এই ধরনের ঘটনা? অনেকে এটা আশঙ্কা করছেন, কিন্তু আমি তোমাকে অবস্থানটা জানানোর চেষ্টা করবো যে কোথায় সিটি সিভিল কোর্ট। সিটি সিভিল কোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্টের ঠিক পিছনের বিল্ডিং। প্রচুর মানুষ আসেন এখানে সাধারণ কাজ করার জন্য। সাধারণত হাইকোর্টে যেরকম মামলা মোকদ্দমা থাকে, সিটি সিভিল কোর্টেও প্রচুর মামলা মোকদ্দমার জন্য আইনজীবীরা আসেন, সাধারণ মানুষরা আসেন। হঠাৎ করে সকালবেলা 11টার সময় এই মেল আসে সিটি সিভিল কোর্টের প্রধান বিচারকের কাছে। সেখানে জানানো হয় যে সিটি সিভিল কোর্টে বোমা রয়েছে। ঠিক কোন ঘরে বোমা রয়েছে সেটা নিয়ে কিছু বলা হয়নি। এই মেল পাওয়ার সাথে সাথে প্রধান বিচারক প্রত্যেকটি যে গুরুত্বপূর্ণ ঘর রয়েছে সেগুলিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে স্টেট লিগাল সার্ভিস অথরিটি যেটা রয়েছে সিটি সিভিল কোর্টে, সেখানে বোম স্কোয়াডের যারা রয়েছেন তারা রয়েছেন। কুকুরে নিয়ে আসা হয়েছিল, পুলিশ কুকুরের মাধ্যমে গোটা বাড়ি তল্লাশি করা হয়েছে। যারা অজস্র স্টাফ রয়েছেন, কয়েক হাজার স্টাফ, তারা যেই মুহূর্তে শুনতে পান তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে হাইকোর্টের নিচে সবাই, সমস্ত স্টাফেরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন। কাউকেই আর উপরে উঠতে দেওয়া হচ্ছে না। পুরো দুতলা এবং 3 তলাটা খালি করে দেওয়া হয়েছে। আর নির্দেশ দেওয়া হচ্ছে যাতে কোনো ঘরে আপাতত কেউ না থাকেন যতক্ষণ না পর্যন্ত তল্লাশি কাজ শেষ হয়। এখন খুব স্বাভাবিক প্রশ্ন তন্নিষ্ঠা এটা যে এই নির্দেশ কেন? সেটা কি কোথাও গিয়ে বিচারকদের আরেকবার হুমকি দেওয়া হলো, নাকি হাইকোর্ট সংলগ্ন এলাকায় করা হচ্ছে? কারণ হাইকোর্টে বহু কাগজপত্র থাকে, সিটি সিভিল কোর্টেও বহু কাগজপত্র থাকে। তাই কি কোথাও গিয়ে কি একটা এই ধরনের ভয় তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? তবে এই ব্যাপারে বিশেষ কিছু না বলতে চাই। আপাতত সাধারণ মানুষ এবং যারা আইনজীবীরা আসেন তারা যাতে নিশ্চিন্ত হতে পারেন, তাই গোটা বাড়ির তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ। বেশ, নজর রাখো। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। আর শুধু সিটি সিভিল কোর্টই তো নয়, আসানসোল আদালতে সেখানেও ইমেলে বোমাতঙ্ক, বোমা রাখার কথা জানিয়ে জেলা জজের কাছে ইমেল। কোর্ট চত্বরে থাকা সবাইকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। স্নিফার ডগ এনে আদালত চত্বরে তল্লাশি চলছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে সেই ছবিটাও দেখছেন আপনারা। আসানসোল আদালতে ইমেলে বোমাতঙ্ক আর বোমা রাখার কথা জানিয়ে জেলা জজের কাছে ইমেল। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। চন্দ্রশেখর, একটু আগেও তুমি জানাচ্ছিলে সেখানে বোমাতঙ্ক, ডগ স্কোয়াড এসেছে, এখন অব্দি কিছু জানা যাচ্ছে? মানে এটা কি আদৌ কোনো রকম ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? দেখো, হঠাৎ করে জেলা জজ যিনি রয়েছেন তার কাছে মেল আসে 11:30 নাগাদ, এবং সেখানে বলা হয় যে এই আদালত চত্বরে কোথাও বোম প্ল্যান করা হয়েছে, বা 1টা নাগাদ কোথাও বোম প্ল্যান হবে এরকম একটা আশঙ্কা রয়েছে, এবং এইরকম কোনো একটা অর্গানাইজেশন তারা এই বোম প্ল্যান করবে এরকম একটা মেল আসে। সেই মেলটি ভুয়ো হতে পারে, কিন্তু সেফটির জন্য, সিকিউরিটির জন্য মুহূর্তের মধ্যে সে খবর জানানো হয়। আদালত চত্বর খালি করে দেওয়া হয়, আইনজীবীরা সেখান থেকে বেরিয়ে যান, সাধারণ মানুষ যারা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়, পেপার ডগ আনা হয়, পুলিশ আসে, ডিএসপি হেডকোয়ার্টার থেকে শুরু করে ডিএসপি বোম স্কোয়াড তারা এখন আদালত চত্বরে পেপার ডগ, দুখানো পেপার ডগ তারা কাজ করছে। পুলিশও তল্লাশি করছে, বিভিন্ন মেটাল ডিটেক্টর তা নিয়েও তল্লাশি চলছে। কিন্তু জেলা জজ নিজেই জানাচ্ছেন যেটা ভুয়ো হতে পারে। আবার আদালতে যে কাজকর্ম তাকে যেন বিভ্রান্ত তৈরি করা যায় বা কোনোরকম যেন অসুবিধা সৃষ্টি করা যায় তার জন্য হতে পারে। কিন্তু এখন তল্লাশি এই মুহূর্তে কিছু চলছে।